আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সহজ টিউটোরিয়ালস এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এই ক্লাসে আমি তোমাদেরকে ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ট্যাগ কোশ্চেনে আজকে একটি সিম্পল বিষয় নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব, সেটা হচ্ছে এভরিবডি নোস ইট। তোমরা দেখতে পাচ্ছ এখানে এভরিবডি হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে নোস এটা হচ্ছে ভার্বের ওয়ান আমরা দেখতে পাচ্ছি। এটার সাথে এস যুক্ত করা আছে। তো এস যদি যুক্ত করা থাকে তাহলে আমরা এক্ষেত্রে কি করব, সেটা হচ্ছে আমাদের কাজ। তো এটার উত্তরটা হবে ডোন্ট দে। এটা কেন হবে সেটা আমি তোমাদেরকে এখন ব্যাখ্যা করব। মূলত যখন আমাদের এভরিবডি, তারপরে সামবডি এগুলো থাকবে, নাম থাকবে, এগুলোর জন্য আমাদের সাবজেক্ট হিসেবে দে বসাতে হবে। তো দের সাথে সবসময় আমাদেরকে ট্যাগ কোশ্চেন করতে হলে ডোন্ট বসাতে হবে। দের সাথে ডোন্ট বসাতে হবে। কখন? যখন আমরা ভার্বের সাথে এস বাই এস থাকা সত্ত্বেও আমরা এখানে ডোন্ট বসাবো, যখন দেখব সাবজেক্ট হিসেবে দে আসছে। আর দে আসছে কি জন্য? সেটা হচ্ছে এভরিবডির পরিবর্তে যখন দে আসবে, আর এই দের জন্যই আমাদের ডোন্ট বসে। তোমাদের অনেকের মনে প্রশ্ন যে যখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকে তখন আমরা তো এখানে পড়ি হচ্ছে ডাজেন্ট দে, মানে আমরা এরকম করি তোমরা সবাই এই কাজটি করো, কিন্তু আসলে এই কাজটি করা সম্পূর্ণ ভুল। কারণ হচ্ছে দের সাথে কখনোই ডাজেন্ট বসে না, দের সাথে অলওয়েজ বসে হচ্ছে ডোন্ট। আশা রেখে এই বিষয়টি বুঝতে পেরেছ। এরপর আরেকটা বিষয় হচ্ছে ওয়ান লাই বিগেটস 100 লাইস। তাহলে এটা ট্যাগ কোশ্চেনটা হচ্ছে ডাজেন্ট ইট। এখন দেখো তোমাদেরকে আমি যে বিষয়টা এখানে উপস্থাপন করছি সেটা হচ্ছে ডাজেন্ট কেন বসলো। এখন ডাজেন্ট বসছে কারণ হচ্ছে ওয়ান লাই একটি, এই সেন্টেন্সটার সম্পূর্ণ অর্থ হচ্ছে একটা মিথ্যা হাজারটা মিথ্যার বা শত শত মিথ্যার জন্ম দেয়। তো এখানে ওয়ান লাই এই কথাটির অর্থ হচ্ছে একটা মিথ্যা। তো এটা হচ্ছে ভার্বের ওয়ান, এটার সাথে এস বাই যুক্ত হয়, এস বাই যুক্ত আছে, যার জন্য এখানে ডাজেন্ট ইট হবে। আর যেহেতু ওয়ান লাই, এটার জন্য আমাদের সাবজেক্ট হিসেবে বসে হচ্ছে ইট। তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।